থেকে অধিক পরিমাণে কঠিন কবরের ভয়ানক শাস্তি থেকে সওয়াল জবাবটা সঠিকভাবে দেওয়ার চেষ্টার জন্য অগ্রসর হও। তাহলে তোমরা প্রত্যেক ফরজ নামাজ পর মাঠে পড়ো, ঘাটে পড়ো, যেখানে সময় পাও ওই নামাজটা আদায় করো। কে কি করলো তুমি সেই দিকে না তাকিয়ে ওই দোয়াটা একবার হলে তুমি জবান দিয়া বলবে না ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর ভিতরে অর্থ করে আল্লাহ ছাড়া কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো মানুষ নাই, কোনো প্রভু নাই, কোনো ইলাহি নাই, কেউ নাই। রাহুল মুলক তিনি হচ্ছেন রাজত্ব, একমাত্র রাজত্ব তার হাতে। তার রাজত্ব কেউ কেড়ে নিতে পারবে না, ছিনিয়েও নিতে পারবে না। আল্লাহর বান্দারা ওয়ালাহুল হামদু, রাজত্ব যদি তার হয় প্রশংসা হবে তার, কুরবানি যদি তার জন্য হয়, নামাজ হবে তার জন্য, হজ হবে তার জন্য, আমার জীবনটাও তার জন্য, আমার সব কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন। লাহুল মুলক, রাজত্ব হচ্ছে তার, ওয়া লাহুল হামদু, সমস্ত প্রশংসা হবে তার জন্য, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর সব কিছুর ক্ষমতাবান শক্তিশালী হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাগল বান্দা আমার, আমি আল্লাহ এত বড় শক্তিশালী, এত পাওয়ারফুল শক্তি, আমার কাছ থেকে একটা ব্যক্তিও চোখে গোপন থাকতে পারে না, একটা কোনো কিছু গোপন থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যত সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াখফা, গোপন থাকতে পারে না, শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, শাইউন ফিল আরদি জমিনে গোপন থাকতে পারে না, ফিস সামাই এবং আকাশে যে ব্যক্তি আমার থেকে গোপন থাকতে পারে না। আল্লাহ এত ক্ষমতাবান, আমার চাইতে কেউ শক্তিশালী নাই। সময় তো না বলে না, আপনারা দেরি না করে তাড়াতাড়ি সাথে বাইরে উঠে তার হাতে টাকা দিয়ে পাঠান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আমরা এক মাস সিয়াম সাধনা করেছি, রোজা রেখেছি, ঈদুল ফিতর নামাজ আদায় করেছি, 2 মাস 10 দিন পর আবার ঈদুল আজহার নামাজ আদায় করলাম। এরপর লম্বা একটা দিন, আমাদের লম্বা একটা জায়গা, 8 মাসের জায়গা, লম্বা একটা 8 মাসে। এই সময় থেকে আমাদের সকলকে নামাজে হাজির হতে হবে, খালি জুমার দিন না, এই 5 ওয়াক্ত নামাজে আমাদের সকলকে হাজির হতে হবে। মসজিদে আসতে গেলে কোন কথা নাকি আমাকে মাঠে আসলে মাঠ পরে ওই জায়গাতে নামাজটা আদায় করেন। আপনার যে রাজ্যটা ভাই আল্লাহ পাক দিয়েছেন, আপনি সেটা নাম নেবেন, কারণ আপনি ঠিক হচ্ছে না করবেন, সব কিছু আপনার রেকর্ড করা হচ্ছে, সব কিছু আপনার ছবি তোলা হচ্ছে। কয়টা কথা উচ্চারণ করছে দিনের ভিতরে, এই মাঠে কোরবানি করতে যাবে, কয়টা কথা বলবো তাহলে আল্লাহ তাআলা দলিল সূরা কফ আল্লাহ পাক বলছেন, ইয়া তাআলা ক্বালা মুতালাক্কিয়ান আনিস সিমাল তাইব মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনারা সুন্দর করে বলেছেন বান্দারে, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা যা কিছু করছে না কেন, এই দুজন ফেরেশতা না, এই যে রাব্বুল মুতালাক্কিয়ান, আমি আল্লাহ মা ইয়ালফিযু মিন ইয়ালফিযু শব্দের প্রত্যেকটা কথা যাই বলছেন না কেন, ভালোভাবে মূল্য করেন, সব কিছু দুজন ফেরেশতা পুরো হচ্ছে। বড় বড় হাদিস বড় কথা বাংলা দেখো কি বলে সত্য বলে
কেমন যদি আল্লাহ নামাজ পড়েছি, নামাজ ছাড়া মুসলিম ছিল আল্লাহ ঈদুল করেছি, মাঠে মাঠ করেছি, আল্লাহ ঠিক আছে একটা রুকু করে জান্নাতে যা, আল্লাহ সব ফোনে রেখে একটা রুকু করে জান্নাতে যাও। নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আছে রুকু করে জান্নাতে, সেটা সব কিছু বন্ধ হয়ে গেল। হাদিসের সুফি